আসলে এই বাচ্চা ছেলেদের আমরা যা শেখাই তাই শিখবে। দেখুন ছেলেটা কত সুন্দর হ্যান্ডসরিং প্লে করছে। অনেক মা তার ছেলেকে শিক্ষিত টিচার, ডাক্তার, নার্স মেয়েদেরকে করতে চায়। তো অনেক বাচ্চারা আছে, ওদেরকে যা শেখাবেন ওরা তাই শিখবে। কিন্তু কিছু জেদি ছেলে আছে, তারা যা ভাববে সেটাই করবে। তো আমার বউ ওখানে আমার ছেলে ফুটোকে বলছে নদীতে পান চলছে, স্নান করতে যাস না। ও বলছে আমি যাবো, যে ধরে নিয়েছে। তো ওকে ভয় ঢোকানোর জন্য বলছে ওরে নদীতে স্নান করতে গেলে দেখবি যাতে বাচ্চাদের জলে ডুবে না যায়। এত বড় কুমির আছে, আর কুমির এত বড় লেজটা কাটা কাটা খেয়ে নেবে। তো মাথায় কুমির ঢুকে গেছে, আর নদীতে স্নান করতে যায় না। এবার পরের দিন স্কুলে পড়ে চলে গেছে। স্যার বলছে এই স্কুলে এসছিস? হ্যাঁ স্যার এসছি। রচনা দিলাম বলেছিস? হ্যাঁ স্যার করেছি। কিসের রচনা বলবো? হ্যাঁ বল। গরু ওইসে গরু গরু গৃহপালিত পশু। গরু চারটি পাঁচে দুটি চোখে শিঙেতে একটি নাক আছে। গোসল মাঠে ঘাটে চলে বেড়ায়। গরুর দুধ থেকে ছানা হয়, ছানা থেকে মিষ্টি হয়, সেই মিষ্টি আমরা গপ খাই। কিন্তু স্যার গরুটা চড়তে চড়তে যদি নদীর পাড়ে চলে যায় তাহলে স্যার একটা কুমির, আর কুমির এত বড় লেজ আর লেজটা কাটা কাটা। স্যার বলছে কঠিন ব্যাপার, গরুর রচনা তো কুমির কোথা পেলি? গরুর রচনা কুমির কোথা পেলি? এরপর রচনা বল। বলছে কিটা বলবো স্যার? বল বন্যা। বৃষ্টি হয় তখন বন্যা আসে, বন্যা যখন আসে সব জায়গায় জল ঢুকে বইতে বইতে নদীর দিকে যদি চলে যায় তাহলে একটা কুমির, আর কুমির এত বড় লেজ আর লেজটা কাটা কাটা। স্যার বলছে কঠিন ব্যাপার, এই সব রচনা কুমির কোথা পাচ্ছে, আর মাথায় কুমির ঢুকে আছে। আচ্ছা এমন একটা পিঠাকে রচনা ধরবো কুমির বলতে পারবে না। আচ্ছা ফুটো বল শেষ রচনা। বলছি কিসের বলবো স্যার? বল পলাশির যুদ্ধ। এই যুদ্ধ রচনাটা কুমির কি করে পাই দেখবো? পলাশির যুদ্ধ ফুটো কুমির আনছে এরকম করে। স্যার পলাশির যুদ্ধ, পলাশির প্রান্তরা হয়েছিল ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লাহর হয়েছিল। ইংরেজদের প্রত্যুত্তর নবাব সিরাজদৌল্লাহর প্রত্যুত্তর কিন্তু ইংরেজদের কোনো সেনাপতি ছিল না, তাই বাধ্য হয়ে মীর জাফরকে সেনাপতি করেছিল। আর মীর জাফরকে সেনাপতি করা মানে স্যার খাল কেটে কুমির আনা। আর কুমির আনা মানে কুমির এত বড় লেজ আর কাটা কাটা এরকম কিছু দুষ্টু ছিল থাকে। থ্যাংক ইউ। চলো।